এবার আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় নাম উঠল তিনতলা বাড়ির মালিক তৃণমূল নেতার। দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লক কাটাবেনিয়া গ্রামের ঘটনা। অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের নাম তুলেছেন জোড়াফুল শিবিরের নেতা তাপস চট্টোপাধ্যায়। এলাকাবাসীর দাবি, শাসক দলের নেতা হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে নিজের নাম তুলেছেন অভিযুক্ত তাপস চট্টোপাধ্যায়। যে আধিকারিকরা সার্ভে করেছেন তাদেরকে গোয়ালঘর বা কোনো রান্নাঘর দেখিয়ে এমনটাই করা হয়েছে বলে দাবি তাদের। এলাকাবাসীদের অভিযোগ, দোতলা সম্পূর্ণ হওয়ার পর তিনতলায় প্রায় শেষের পথে তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি। অন্যদিকে গ্রামের একাধিক পরিবার এখনও মাটির বাড়িতে থাকেন, কিন্তু তাদের নাম নেই আবাসের তালিকায়, অথচ আগের তালিকায় তারা প্রকৃত প্রাপক হিসাবে চিহ্নিত হয়ে তালিকাভুক্ত হয়েছিলেন। উনি নিজস্ব ওনার তিনতলা বাড়ি, আমার যতটুকু জানা আছে। তো উনি নাকি এই যে আবাস যোজনায় তালিকায় নাম উঠেছে, এটা হওয়ারই ছিল, কারণ উনি তৃণমূল করে, সেই বিষয়ে ঘরটা ওনার প্রাপ্য। কারণ তৃণমূল যারাই করে তারাই ঘর পাচ্ছে, বাকি যারা অন্য রাজনৈতিক দল করে বা বিজেপি করে তারা বঞ্চিত হয়েছে। এমন অনেক ব্যক্তি, শুধু তাপস চট্টোপাধ্যায় নয়, এই সামমারা বুথে অনেক ব্যক্তি এমন আছে তারা তৃণমূল করার জন্যই ঘরটা পেয়েছে। হ্যাঁ, এমনকি পঞ্চায়েতে চাকরি করে তারা সবাই পেয়েছে, এমনকি ডাক্তারবাবু তারাও পেয়েছে। বিভিন্ন রকম মানুষ অনেক ভালো ভালো কর্মের সঙ্গে যুক্ত আছে, তারা ঘর পেয়েছে। আগামী দিন যদি তদন্ত করে পুনরায় তাদের প্রাপ্য অধিকার না দেওয়া হয়, তাহলে বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা। এখানে শুধু টিএমসি যারা করে তাদের দেখে দেখে তাদের নামগুলোই রাখা হয়েছে, যারা বিজেপি করে সেই দেখে দেখে সেই নামগুলো কাটা হয়েছে। সরকারি আধিকারিকদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একবারের জায়গায় দুবার তদন্ত করুন, দরকার পড়ে খালি চোখে না এসে চশমা পরে আসুন। এই মানুষদের যে হালটা এখন, যে বর্তমান পরিস্থিতি তারা যে বসবাস করছে, আপনারা এসে সেটা দেখুন। যাদের দোতলা বাড়ি এসছে, যাদের নাম আছে, বা পাকা ছাদ ফেলা বাড়ি সত্ত্বেও তাদের নাম আছে, তাদের নিয়ে দরকার পড়ে আমরা এটা হাইকোর্টে দ্বারস্থ হব। অন্যদিকে আবাস যোজনার নাম ওঠার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তের স্ত্রী। পেলাম বলতে এই নাম এসছে, সার্ভে করে গেছে, এটুকু। স্বামী কি করে? আমার স্বামী একজন প্রাইভেট ফার্মে কাজ করে, ওই মারুতি গাড়ির এতে রং ম্যাচিংয়ের কাজ করে। এবারে ব্যাপারটা কি হচ্ছে, অভিযোগ আচ্ছা আচ্ছা, তিনতলা বাড়ি উনি যদি পেতে পারে, আমরা গরিব মানুষ আমরা কেন পাবো না? আপনি পেয়েছেন, আমাদের কোনো আপত্তি নেই। দেখুন, আমি যেহেতু পাইনি, এখানে পাইনি এমন কেউ নেই। যারা অভিযোগটা করছে, এই পাড়া দিয়ে আপনি যদি ঘুরে আসেন দেখবেন অনেকেরই দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, তারা অনেক সুবিধাই পেয়েছে। সেহেতু আমি যেহেতু কোনো সুবিধা পাইনি, সেহেতু আমিও তো চাইবো না আমি একটা সুবিধা পাই। বিষয়টি নিয়ে তৃণমূলের কুলপি ব্লকের সভাপতি সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার ঠিক কি বলেছেন শুনে নেব। প্রাথমিকভাবে 18 সালের যে লিস্ট, সেটা 24 সালে এসে অনেকটা কাটা হয়েছে। কোনো কোনো জিপি 300, কোনো কোনো জিপি 250, 300, 350, 400 এরকম কাটা হয়ে গেছে। বর্তমান যে লিস্টে আছে সেই লিস্ট অনুযায়ী এখন এনকোয়ারি চলছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে যাদের নাম বাদ গেছে অথচ মাটির বাড়ি, তাদেরকেও আমি পাকা বাড়ি করে দেব। কিভাবে? উনি একটা নিজস্ব নাম্বার দিয়েছেন, সিওমারও কমপ্লেন বলা হয় সেটাকে, 9137091370 এরকম একটা নাম্বার তিনি দিয়েছেন। সেই নাম্বারে কমপ্লেন করলে তাদের নাম এন্ট্রি হচ্ছে, এবং সেটা সরাসরি বিডিও অফিসে আসছে, এসে তাদের নামেও কিন্তু ঘর পাচ্ছে। এরকম আমাদের কুলপি ব্লকে প্রায় 3000-এর মতো সিএমআর কমপ্লেনে পাকা বাড়ি হচ্ছে। এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে আবাসের তালিকায় প্রকৃত প্রাপকদের নাম ওঠে কিনা এখন সেটাই দেখার। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।